এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Good morning, dears. Sit down, sit down. আচ্ছা, কাল তোমাদের কাইনেটিক থিওরি পড়িয়েছিলাম না? বলো তো, what are the fundamental assumptions in the kinetic theory? বলো বলো। আচ্ছা, রোল 22 তুমি বলো তো নির্মাল্য, কি হল? তুমি তো ভালো মেয়ে, বলো। তুমিও বলতে পারলে না? আমি বই কিনতে পারিনি স্যার। ওয়েল, দ্যাটস নো এক্সকিউজ মাই গার্ল। কারো বই থেকে নোট লিখে না কেন? আর সামনে পরীক্ষা, তুমি ভালো মেয়ে, তোমাকে রেজাল্ট ভালো করতেই হবে নির্মাল্য। ইউ মাস্ট সিট ডাউন। নাও টু আওয়ার লেসন। নিরুপমা, কলেজে আমার সাথে কথা বলতে তোমাকে বারণ করে শোনো নিরুপমা। তোমার ফিজিক্সের বইটা একবার দেবে। ইস, কি আবদার, আমি দিতে পারবো না। রেবা, তুমি তো কালই ফেরবে। সরি ভালো মেয়ে, খারাপ মেয়ের বই নিলে খারাপ হয়ে যাবে না? আহারে ভালো মেয়ে। তুমি এখনো বাড়ি যাওনি নির্মাল্য? আমার নোট এখনো শেষ হয়নি স্যার। বাকিটা কাল আবার লিখো। আজ সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়ি যাও। আচ্ছা স্যার। এত দেরি হলো যে নিমু? লাইব্রেরিতে ছিলাম ঠাম্মা। কি এলি বুঝি? ট্রামের পাশে যা ভিড়। ভিড় ছিল না পয়সা ছিল না? এত কষ্ট তো সইবি না নিমু। খুব সইবে ঠাম্মা। আমাকে কত কষ্ট করে মানুষ হতে হবে বলো। মুখ হাত ধুয়ে নে, খাবার জোগাড় করি। সেদিন কি লাভ পিয়ানো ছাড়া ড্রয়িং রুম বানায়? কি বলিস? মেয়ে ছাড়া তো পিয়ানো বানায়।
জানিস নির্মাল্যরায় ফার্স্ট হয়েছে? নির্মাল্যরায় মানে রোল 22? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মেয়ে। এই যে নির্মাল্য, কংগ্রাচুলেশন। আমার বরাবরই আশা ছিল পরীক্ষায় তুমি প্রথম হবে। এ শুধু তোমার গৌরব না, আমাদের কলেজেরও গৌরব। আমার সবচেয়ে বড় গৌরব। এ কথা তোমারই মুখে শোভা পায় মা। বিদ্যা বিনয়ম দদাতি। যাও, মা বাবাকে প্রণাম করে শুভবার্তা জানা। আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে নির্মাল্য, নইলে থাকবি না। টাকা বের কর। আমাদের কি হয়েছে? চলো না, তোমার বাবা মা কাছ থেকে নিয়ে আসি। কাকা টাকা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ আছে। আমাকে মাফ করো ভাই, আরেকদিন তোমাদের নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাকে আমি কতবার বলেছি বড় বউ যে খালি খেলাধুলো আর গান বাজনা নিয়ে থাকলে লেখাপড়া হয় না। জানো নীরু পাস করতে পারেনি আর নির্মাল্য ফার্স্ট হয়েছে। নিমু ফার্স্ট হয়েছে তো আমাদের কি? সে তো আমাদেরই মেয়ে, সে আমাদের। আমাদেরই। রায়বংশের সঙ্গে যার মা বাপের কোনো সম্পর্ক নেই তাকে আমাদের বলো কোন হিসেবে? কে? তুই এখানে কি করছিস? কি তুই চুপ করে রয়েছিস কেন? বাহ, আমি আমার রেজাল্ট বেরিয়েছে, তাই আপনাকে আর জেঠামণিকে। হ্যাঁ, তোর নাম করে কাজ নেই। বেহায়া, নির্লজ্জ। কি হয়েছে দিদি? হবে আবার কি? 1000বার একে বলে দিয়েছি যে তুই ওপরে আসবি না। যেমন ওর মা ছিল মেয়েও তেমনি হবে তো। নীরু দেখ দেখ, ড্রয়িং রুমে কিছু হারালো নাকি দেখ। যা, আমার সামনে থেকে সরে যা। তোমার দেওয়ার তোকে বোর্ডিং বিদায় করতে চেয়েছিল, ভাসুর ঠাকুরে রাজি হলেন না। দেখলি তো, ফার্স্ট হয়েছে বলে দিমাগখানা দেখলি তো একবার। বই তো ছিল না, 2কে ফার্স্ট হয়েছে নিশ্চয়ই। আবার তুই ওপরে গিয়েছিলি কেন? কেন গিয়েছিলি তুই ওপরে? ভুলে গিয়েছিলাম ঠাম্মা, আর কোনোদিন ওপরে যাসনি। আমরা নিচু তলার মানুষ, এই আমাদের ভালো। কিন্তু কেন? একই বংশে একই বাড়িতে কেন এই তফাৎ? আমার বাবা তো এই বাড়িরই ছোট ছেলে ছিলেন, তবে কেন রায়বংশের সঙ্গে আমার মা বাবার সম্পর্ক ছিল না? ওসব কথা থাকনি, না থাকবে না। যখন আমি ছোট ছিলাম আমি আমার মা বাবার কথা বারবার জানতে চেয়েছি, বারবার তুমি এড়িয়ে গেছো। আজ আমি বড় হয়েছি, আমাকে সব কথা তোমাকে খুলে বলতেই হবে। বেশ, তবে শোন, কিছুটা আমার জানা আর কিছুটা তোর মায়ের মুখে শোনা। তোর বাবা রথিন তখন সবে আইন পাশ করেছে, বিলেতে ব্যারিস্টারি করতে যাবে, সব ঠিকঠাক। এমনি সময় কাউকে কিছু না জানিয়ে একদিন তোর বাবা তোর মাকে বিয়ে করে নিয়ে এলো এই রায় বাড়িতে। এই আমাদের বাড়ি।
আমার বাবা, আমার স্ত্রী সুজাতা। তোমার স্ত্রী? ঠিক বুঝলাম না তো রথিন। গতকাল রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হয়েছে। রেজিস্ট্রি করে বিয়ে করেছো? একেবারে আইন মেনেই কাজ করেছো দেখছি। তোমার শ্বশুরের পরিচয়? তোমার বাবার নাম? গোকুলচন্দ্র দে। গোকুলচন্দ্র দে। কি করেন তিনি? আমাদেরই বাড়িতে সরকারের চাকরি। কি? তোমার স্ত্রীকে ভেতরে নিয়ে যাও। তবে একটা কথা, বিয়েটা যখন নিজের মতোই করেছো, ভবিষ্যতের সব ব্যবস্থা নিজেই করে নিও। আপনি কি আমার বিলেত যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, এরপর আমার ভরসা না থেকে নিজের চেষ্টাতেই যেও। আমার পিসিমা সুজাতা। জন্ম এ স্ত্রী হও মা। তা হ্যাঁ রে, একটা খবর দিও কি আসতে নেই? ওরে বিন্দু, যা তো শাকটা নিয়ে আয়। না, এসো সুজাতা। শুনেছো তোমার ছোট ভাইয়ের কীর্তি? লুকিয়ে বিয়ে করে একেবারে বউ নিয়ে এসে হাজির। বটে, রথিনটার ওই রকম কাণ্ড। ছি ছি ছি, আর মেয়ে খুঁজে পেল না, শেষে কিনা ওই গোকুল সরকারের মেয়ে। গোকুল সরকারের মেয়ে? রথিনটার পছন্দ আছে বলতে হবে। শুনেছি গোকুলের মেয়ে লেখাপড়া জানে, অপূর্ব গান গায়। তুমি থামো। অপূর্ব গান বাইজিরাও গায়, তা বলে রায়বাড়ির একটা প্রেস্টিজ মনে নেই? কিরে বাবা, অবাক হয়ে গেলাম দেখেছিলে? প্রেস্টিজ? এ কি করলে দাদা? নতুন বউ বাড়িতে এলো, একবার শাকটাও। বউ? ওই কি রায়বাড়ির উপযুক্ত বউ? রথিন যে এমনি করে বাড়ির আভিজাত্যকে ধুলোয় লুটিয়ে দেবে আমি ভাবতেও পারি সৌদামিনী। অথচ উপায় নেই, সমাজের মুখ যে আমার কাছে সব মেনে নিতে হবে, সব মেনে নিতে হবে। এ তুমি কি করলে? কি করলাম? কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে? আমি তো কোনোদিনই এ বাড়ির বউ হতে পারবো না। জানি তোমার দুঃখটা কোথায়। তুমি এলে, তবু শাঁখ বাজলো না, কেউ উলুও দিল না। কিন্তু আমি তো তোমার রায়বাড়ির বউ করে আনিনি সুজাতা, এনেছি আমার স্ত্রীর পরিচয় দিয়ে। এই তোমার সত্যিকারের পরিচয়। বাড়ির সরকারের মেয়েকে বিয়ে করে তোমার ছোট ভাই রায়বংশের মুখ উজ্জ্বল করেছে। এখন যাও, ঘটা করে বউ ভাতের আয়োজন করো গে। বাবা যে কেন ওদের এ বাড়িতে ঢুকতে দিলেন তাই ভাবছি। আমাকে ডেকে পাঠিয়েছেন বাবু? হ্যাঁ, এদিকে এসো। তুমি আমার পুরনো চাকর, আমার বিরুদ্ধে তুমি এই ষড়যন্ত্র করলে কেন গোকুল? ষড়যন্ত্র? রথিন তোমার মেয়েকে বিয়ে করবে, এই কথা আমায় আগে জানাওনি কেন? আগে আমিও আগে জানতাম না বলে। জানতে না? সুজাতার সঙ্গে রথিনের মেলামেশা ছিল, তাও জানতে না? জানতুম, কিন্তু বিয়ের কথাটা জানতে পারিনি। যাক, দেখো গোকুল, তুমি অনেকদিন চাকরি করলে, এবার দেশে চলে যাও, কিছু টাকা দিচ্ছি। আর কোনোদিন যেন মেয়েকে দেখতে এসো না, বুঝলে? বুঝলুম। আপনি মানিল, আপনার সঙ্গে আমার এই নতুন সম্পর্কটা প্রকাশ না হয় ভালো, কিন্তু এর জন্য কোনো ঘুষ দেবার দরকার হবে না বেআই মশাই। আমি আর আসবো না। এইভাবে রায় পরিবারের ঘেন্নার তাচ্ছিল্য করিয়ে শুরু হলো তোর বাপ মায়ের নতুন জীবন। এ বাড়িতে থেকেও তারা যেন এ বাড়ির কেউ নয়। আমার মা গরিবের মেয়ে ছিলেন বলে সেই অপরাধে, আর মার যে গুণে বাবা এত ভালোবাসতেন তাকে,
তার কোনো দাম নেই। এ বাড়িতে গরিব হয় সবচেয়ে বড় অপরাধ দিদি। আমার স্বামীও গরিব ছিলেন, সেই অপরাধ সারা জীবন এদের পর পেয়ে আছে। এইভাবে ওদের বছর টেরেক কাটলো। তোর বাবা চেষ্টা করছিল একটা চাকরির জন্যে। একদিন এসে বললে, সুজাতা, আর কোনো ভয় নেই জানো, কপাল খুলে গিয়েছে। তাই না? একটা চাকরি পেয়ে গিয়েছি, খুব ভালো চাকরি। চাকরি? তুমি বিলেত যাবে না? কি হয় বিলেত কি? এই ভালো। এই ভালো? তুমি বিলেত যাবে, ব্যারিস্টার হবে, কত বড় হবে তুমি। আর তুমি বলছো কিনা এই ভালো? কাঁদছো কেন সুজাতা? জীবনে কি সবাই বড় হতে পারে? তোমাকে পাওয়াটাই যে আমার কাছে সবচেয়ে বড়। আমার একটা কথা রাখবে? কথাটা না শুনেই আগে কি করে বলি বলো? আমাকে ত্যাগ করে তুমি বাবার সঙ্গে বিবাদ মিটিয়ে নাও। সুজাতা, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? বলো তুমি আমার ক্ষমা করলে, বলো। শোনো, শুধু চাকরি নয়, আমি একটা ছোট্ট ফ্ল্যাটও পেয়েছি। সেখানে তোমাকে আর তোমার কোলে আমাদের যে ছোট্ট অতিথি আসছে, তাকে নিয়ে দুজনে মনের মতো করে সংসার সাজাবো। কিন্তু আমার যে বড় ভয় করে। ভয় কিসে? আমি নার্সিংহোমে একটা ব্যবস্থা করে রেখেছি। তবু ভয় করি। আর যদি ফিরে না আসি? তাহলে আমিও কিন্তু আর ফিরে আসবো না সুজাতা। কিন্তু ছাড়ো, ওসব কথা ছাড়ো। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? ডক্টর, আমার স্ত্রী সুজাতা কেমন আছে? ডক্টর বলুন, আমার স্ত্রী সুজাতা কেমন আছে? ডক্টর বলুন, বলুন। আই এম সরি মিস্টার রায়, সুজাতা বেঁচে নেই? যথাসাধ্য চেষ্টা করেও বাঁচানো গেল না। সুজাতা মারা গেছে? সুজাতা নেই? সুজাতা? মিস্টার রায়, রচিন বাবু শুনুন, আপনার মেয়ে হয়েছে, আপনার মেয়েকে দেখে যান। রথিন বাবু সেই যে গেলেন আর ফিরে আসেননি। স্ত্রীর মৃত্যুটা তাকে দারুণ আঘাত দিয়েছে মনে হয়, কিন্তু তার এই বাচ্চার জন্য আপনাকে খবর দেওয়া। রথিন বাবু যখন ফিরে এলেন না, তখন আপনি না হয় বাচ্চাটিকে নিয়ে যান। আমি না না, জন্মে সেই বুঝুক, আমি নেব কেন? কিন্তু ও তো আপনারই বংশধর। তবে আপনি যদি নেহাতি নিয়ে যেতে রাজি না হন, তাহলে অবশ্য কোনো অনাথ আশ্রমে, হ্যাঁ, ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিন।
রাজারোগ রায় বংশের সন্তান, তাই ফেলে আসতে পারলাম না। মর্যাদায় পা দিল। ফেলে তুমি আসতে পারবে না তা আমি জানতাম দাদা। কিন্তু এটাকে নিয়ে আমি কি করি বলতো? এবারে সবাই মুখ ফিরিয়েছে। আমাকে দাও দাদা। তুই ছাড়া আর কাকেই বা দেব সৌদাবিনী? মা তো জন্ম দিয়েই মরল, বাপটা নিরুদ্দেশ। এই অলক্ষণে মেয়েটাকে পারিস তো তুই মানুষ কর। সেদিন দেবতার নির্মলের মতোই তোকে বুকে তুলে নিয়েছিলাম। অনেক দুঃখের ভেতর দিয়ে তোকে নিজের সন্তানের মতোই মানুষ করে তুলেছি। তোর দাদু চোখ বুঝলেন, তুই বড় হয়ে উঠলি, কিন্তু এই রায়বাড়ি তোকে আপন করে নিল না। তুই পরীক্ষায় প্রথম হয়েছিস বলে আজ কে আনন্দ করবে? এ বাড়িতে তোর আপন বলতে আছে কে? তুমি তো আছো আমার, আর আমার কিসের দুঃখ থাকবো? তুমি আমাকে আশীর্বাদ করো, এই রায়বাড়িকে যেন একদিন জানিয়ে দিতে পারি টাকার আভিজাত্যের থেকে মানুষের প্রাণের দাম অনেক বেশি। নির্মল, শোনো, কাগজে দেখলাম তুমি ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছো। খুব খুশি হয়েছি। থাক থাক, তুমি নিজে তো আমাকে খবরটা দাওনি। আমি জানাতে গিয়েছিলাম, কিন্তু এবার কি পড়বে? ভাবছি ডাক্তারি পড়ব। ডাক্তারি? তোমার বাবারও ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, কিন্তু তোমার দাদুর কথা মতো তাকে আইনের দিকে যেতে হলো। ঠিক আছে, ডাক্তারি পড়ো। তুই কি ঠিক করলি নিমু? ডাক্তারি পড়বি? ইচ্ছে তো তাই ঠাম্মা, সেই জন্য আমার সায়েন্স পড়া। কিন্তু ভাবছি স্কলারশিপের টাকায় ডাক্তারি পড়া সম্ভব হবে কিনা। অনেক খরচ বুঝি? হ্যাঁ ঠাম্মা, 2-1 বছর তো নয়, 5-5টা বছর। দাদু যতদিন বেঁচে ছিলেন ততদিন যা হোক করে চলে গেছে, কিন্তু ঠাম্মা এখন ভাবছি আমি। দিদি, সরকারবাবু দিলেন। কার চিঠি রে? কল্যাণী আর নির্মাল্য তোমার মেডিকেল কলেজে ভর্তি হবার ফিস এবং বই কেনার টাকা পাঠালো। এখন থেকে যা দরকার সরকার বাবুকে বললেই পাবে। এটি শ্রী রমেন্দ্রনাথ রায়।
চুপচাপ বসে কি এত ভাবিস? একটু বাইরে ঘুরে আয় না। কোথায় যাব? আমার আছেটা কে? কার কাছে তুমি যেতে বলো? মানে বন্ধু টন্ধুর বাড়ি। আমার কোনো বন্ধু নেই। আগে একটু আধটু গান শোনাতিস, এখন আর তাও সব বন্ধ করে দিচ্ছিস। কি করবো, আমার পরীক্ষা এসে গেছে। এই যে কলেজ যাচ্ছ, পড়াশোনা কেমন হচ্ছে? এবার তো তোমার ফাইনাল ইয়ার, এবার আরো ভালো রেজাল্ট করা চাই। হ্যাঁ আচ্ছা এসো। আসি ঠাম্মা, ভালো করে পরীক্ষা দিতে দিই। কই, তুমি তো আমাকে আশীর্বাদ করলে না? মা, রোজই তো আশীর্বাদ করি রে। নেহা লাভটা ভালো, তাই মনে এবারও ফার্স্ট হয়েছে। তাছাড়া চেহারায় চটক আছে, নাম্বার তো বেশি পাবি না, এই মেয়েটা দেখছি সব দিক দিয়ে আমাদের টেক্কা দিচ্ছে, এখানে অসহ্য। তোমার ভাসুরের যেমন কাণ্ড, যেন দাতা কর্ণ। কি দরকার ছিল পরের মেয়ের জন্য অতগুলো টাকা বাজি খরচ করে? যা বলেছো মা, নিমুর কোনো কালচার নেই। ফার্স্ট হলে কি হবে, কিরকম জঙ্গলির মতো সেজে থাকে দেখো না। ভদ্র সোসাইটিতে একটা মজা। Nirmala Roy, silver cup in gynecology and obstetrics. Raman Banerjee, first certificate of honor in preventive and social medicine. Nirmala Roy, Dr. Livington, silver cup in surgery. Anil Basu, first certificate of honor in pharmacology. Nirmala Roy, Dr. Besira, gold medal in Funsonic and state medicine. Nirmala Roy, gold medal in pharmacology. মেয়েটি দেখছি ওয়ান্ডারফুল, সব বিষয় একেবারে ফার্স্ট। জুয়েল, রূপে গুণে নির্মলা রায় হীরের টুকরো। এবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হচ্ছে। অনুষ্ঠানের প্রথম শিল্পী আমাদেরই কলেজের কৃতি ছাত্রী নির্মলা রায়। উদাসী দুটি
দেখেছিস? সব তোর? সব তোমার ঠাম্মা। তা মেডেলের মালা তো আমার গলায় পরিয়ে দিলি, বিয়ের মালা দিবি কার গলায়? বিয়ের স্বপ্ন তুমি দেখো নাকি ঠাম্মা? মেয়ে হয়ে জন্মেছিস, তোর বেশ স্বপ্ন দেখবো না? না, বিয়ে তো আমার মাও করেছিলেন, তুমিও করেছিলে। কি পেয়েছো ঠাম্মা? আপনি নিশ্চয়ই ডক্টর মিস নির্মাল্য রায়? হ্যাঁ, কেন বলুন তো? কংগ্রাচুলেশনস। সেদিন মেডিকেল কলেজের রিইউনিয়নে আপনাকে কংগ্রাচুলেট করার সুযোগ পাইনি। ও, কিন্তু আপনি? আমার নাম কুন্তল চৌধুরী। ও, আপনার নাম কুন্তল চৌধুরী, FRCS লন্ডন? আমার পরিচয় জানলেন কি করে? আমি তো সম্প্রতি দেশে ফিরেছি। একটা বিষয় কিন্তু আপনি আমাকে টেক্কা দিয়েছেন। কোন বিষয়? অদ্ভুত সুন্দর গান করেন আপনি, চার্মিং। এক্সকিউজ মি, আমার বাস এসে গেছে, আমি চলি। আরে কুন্তল, আরে এসো 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 এসো। কবে এলে? এই কদিন হলো। থাক থাক বাবা, থাক। বসো 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 বসো। বাবা কেমন আছেন? ভালো আছেন। আপনি কেমন আছেন? আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, প্রেশারটা কেমন লো। কদিন থেকেই আসবার ভাবছি। হ্যাঁ এখন কি করবে ঠিক করছো? আমাদের হসপিটাল থেকে একটা ভিজিটিং সার্জনের অফার দিয়েছে, ভাবছি ওটাই নেব। বেশ বেশ বেশ, এক্সপিরিয়েন্স হওয়া ভালো। হ্যাঁ, ভালো কথা, কিন্তু শহরের ভালো জায়গায় তোমার একটা চেম্বার হওয়ার দরকার। গাড়ি কিনেছো? আগে না। হ্যাঁ, গাড়ি তো দরকার বাবা। প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে এই দেখো দেখো কে এসছে, দেখো। আরে কুন্তল, তুমি কতক্ষণ এসেছো? একটু আগে। কি আশ্চর্য, তুমি আমাকে এতক্ষণ জানাওনি। এই তো এলো। থাক থাক থাক, হয়েছে। ভালো আছো তো? হ্যাঁ, তো এখানে বসে কি হবে? চলো উপরে, চলো, ওখানে বসবে। হ্যাঁ, যাও যাও যাও। নিরু, নিরুপমা, দেখ কে এসেছে। কুন্তল এসেছে রে। কুন্তল না আসছে? এসো কুন্তল, এসো। আমরা কতদিন ধরে ভাবছি তুমি আসবে। বসো বাবা, বসো। আমি নীরুকে পাঠিয়ে দিচ্ছি, তুমি বসো। কি মনে হয় ডক্টর? ডক্টর সান্যালের ওয়ার্ডে পেশেন্টকে ভর্তি করুন, আর আজ রাতের মতো অ্যালকালি মিক্সচার জন্য। ডক্টর রায়, 3 নম্বর কেবিনে পেশেন্ট এসছে। ও, চলুন সিস্টার। বিলেত গেলে মানুষ পাল্টে যায় বুঝি। আমাদের কথা বুঝি মনেই পড়েনি? না না, থাকবে না কেন? কই, একটা চিঠি ওকে দিতে নেই? সময় কোথায় বলো, দিন রাত তো হসপিটাল আর পড়া। ওটা তো মামুলি এক্সকিউজ। থ্যাংক ইউ। এখন কোন কলেজে পড়ছো? কলেজ ছেড়ে দিয়েছি। কেন? মা বলেন আজকাল কলেজ এডুকেশনের কোনো দাম নেই। ও, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানলে কুন্তল, বসে বসে বসে। নীরু আজকাল খুব ভালো গান শিখেছে, গীতিমালঞ্চের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, সোনার মেডেল পেয়েছে। মা, সেটা তো তুমি। ঠিক আছে, কি বড় দামি করে কথা, যাও এখান থেকে। নীরু, কুন্তলকে একটা গান শোনা না। মা, আমার গলাটা আজ ভীষণ ড্যামেজড। যা বলি তাই শোনো। সত্যি বলছি মা। তাহলে বরঞ্চ আজ থাক, আরেকদিন শুনবো। আর আমার একটু তাড়া আছে। আচ্ছা, আমি বরঞ্চ চলি। হ্যাঁ, আচ্ছা চলি। তুমি আবার এসো, আগে মাঝে মাঝে এসো বাবা। কুন্তলকে একটা গান শোনালে তোমার কি মহাভারত অশুদ্ধ হতো, আর গান গাইলেও এত তাড়াতাড়ি চলে যেত না।
এত অজ্ঞাত হয়েছো না তুমি? একটা বিষয় কিন্তু আপনি আমাকে টেক্কা দিয়েছেন, অদ্ভুত সুন্দর গান করেন আপনি, চার্মিং। সুপ্রভাত। সুপ্রভাত। এত সকালে আপনি? ডাক্তারের আর সকাল আর সন্ধে। কিন্তু আপনার ডিউটি আওয়ার্স তো অনেক বেলা। একটা এমার্জেন্সি কেসে রাত 3টে বেরিয়েছিলাম, পেশেন্টকে প্যাথিডিন দিয়ে চলে এসেছি। হঠাৎ মনে হলো আপনাকে আমার ভীষণ দরকার। আমাকে? পেশেন্টকে আর্লি অপারেট করতে হবে, আপনি আমাকে অ্যাসিস্ট করবেন? কি হলো? আমি তো নতুন ডাক্তার। অযথা বিনয় করছেন কেন, বলুন না, অ্যাসিস্ট করবেন? বেশ, তো আমার দ্বারা আপনার যদি কিছু সাহায্য হয় নিশ্চয়ই করব। থ্যাংক ইউ। তাহলে তো কেসটা ডিসকাস করা দরকার। বলুন। সারা রাত ডিউটি করে নিশ্চয়ই খুব ক্লান্ত। চলুন না, গাড়িতে যেতে যেতে আলোচনা করা যাবে। চলুন। এবার আপনার ডায়াগনোসিসটা বলুন। আমার মনে হয় ক্যান্সার ইন স্টমাক। দ্যাটস রাইট, আমার ওই একমত। প্রাইমারি স্টেজে অপারেশন করলে রোগী বেঁচে যেতে পারে। কালকে অপারেশন করব, আপনি আসছেন তো? আপনার মতো সার্জনের সঙ্গে কাজ করতে পারবো, এটা আমার সৌভাগ্য। আসবো। Are you ready, sister? Yes, doctor. Call Dr. Chaudhary. ডক্টর রয় এসছেন? Yes, Dr. Chaudhary. May I start? Yes, Dr. Chaudhary. Mop. Suction. Thank you, doctor. Thank you. Close up. আসতে পারি ডক্টর চৌধুরী? ও আসুন 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 ডক্টর বিশ্রয়। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনি আমাকে যা সাহায্য করেছেন, ব্লাড ভেসেলটা ঠিক মতো অ্যারেস্ট করতে না পারলে কিন্তু খুব মুশকিল হতো। দেখুন ডক্টর চৌধুরী, আপনাদের মতো সার্জনের সঙ্গে কাজ করতে পারলে অনেক শেখা যায়। আর এত বড় কঠিন অপারেশনটা কত সহজে আপনি করলেন। কেন পেরেছি জানেন? কেন? আপনি পাশে ছিলেন বলে। ও, আপনার মতো একজন অ্যাসিস্ট্যান্ট সঙ্গে থাকলে যে কোনো শক্ত কাজ খুব সহজ হয়ে যায়। আচ্ছা, আমার একটু কাজ আছে ডক্টর চৌধুরী, আমি চলি। আসুন। হ্যাঁ ডক্টর রাজ, আমার ভবিষ্যতে প্রয়োজন হলে আপনার হেল্প পাবো তো? নিশ্চয়ই ডক্টর চৌধুরী। থ্যাংক ইউ। নমস্কার। সাহেব আছেন? হ্যাঁ আছেন। হ্যালো চৌধুরী। ও হ্যালো হ্যালো অবনী, বস। দেখ
কাল একটা কনসালটেশনে যেতে পারবি? কখন? আফটারনুন। আফটারনুনে আমি একটু দেখে বলবো। আচ্ছা চৌধুরী, শুনলাম তোকে নাকি আজকাল সার্জারি কেসে ডক্টর নির্মলরা অ্যাসিস্ট করছেন। হ্যাঁ, শি ইজ ওয়ান্ডারফুল। কাজের মধ্যে তুমি ভুলোনি? এই দিনটি কি ভুলবার ভাই? এই দিনই যে তুই পৃথিবীতে এসেছিলি। এই দিনই আমার মা চলে গিয়েছিলেন চিরদিনের মতো। বাবা হয়েছিলেন নিরুদ্দেশ। কি সুন্দর থাকতে বলো। আজকে দিনের ওসব কথা তুলিস কেন ভাই? হ্যাঁ রে, আজও কি একটা ভালো শাড়ি পরতে নেই? কি হবে সেজে? ডাকের সাজ ছাড়া কি প্রতিমা মানায় নাকি? তোর মায়ের বেনারসি খানা পর না। কি যে বলোটা মা। গুড মর্নিং ডক্টর চৌধুরী। গুড মর্নিং। কি ব্যাপার, কপালে চন্দনের ফোঁটা? পুজো টুজো করেন নাকি? না না, আমাদের পুজোয় ফুলচন্দন লাগে না, লাগে এটা। তা বটে, তবে ফোঁটাটা? আমার জন্মদিন, এসব ঠাম্মার পাগলামি। মেনি হ্যাপি রিটার্নস। ও থ্যাংক ইউ। ডিউটি শেষ? প্রায়, আর একটা বড় বাকি। চট করে শেষ করে দিন। কেন বলুন তো? তারপর আপনি আমার সঙ্গে চা খাবেন। ও, বেশ লোক তো আপনি। চায়ের নিমন্ত্রণ করলাম আমি, আর বিল পেমেন্ট করলেন আপনি। আপনি তাই ভাবছেন? সে তো আমি দেওয়া যায়, আপনি দেওয়া যায়। ও, একেবারে ভুলে গেছি, আপনার বিশেষ তাড়া নেই তো? কেন? পথে একটা সওদা করে নেব। ও, তো বেশ তো নিন না। দেখুন তো কোন রংটা ভালো। যিনি পড়বেন তাকে তো আমি দেখিনি, কি করে বলবো? ধরে নিন না আপনারই মতো। আমার মতো? হ্যাঁ, এটা দেখুন তো। ভালো। ভালো তো, এটা দিন। নির্মাল্য, তুমি তো জিজ্ঞেস করলে না শাড়িটা আমি কার জন্য কিনলাম। আপনি জন্য শাড়ি কিনলেন, আমি কি করে বলবো? যদি বলি তোমার জন্যে। আমার জন্যে? কেন? তোমার জন্মদিনে আমার সামান্য উপহার। জন্মদিন? আমার জন্মদিনে নিতে কোনো বাধা আছে? না না, আমি বলছিলাম কেন আপনি এসব দামি শাড়ি? নির্মাল্য, আমার বুঝে ইচ্ছে হয় না এমন সুন্দর দিনে তোমায় কিছু উপহার দিই। এই নাও। আমার জীবনের প্রথম উপহার। আজ তুমি আমাকে একটা উপহার দাও। আমি কি দেবো আপনাকে? যা তোমার খুশি। আপনির বদলে তুমি বলে আমাকে তুমি আপন করে নাও, সেও হবে তোমার দেওয়া। এমন সুন্দর রাত তুমি একটা গান শোনাও, সেও তো হবে তোমার দেওয়া। নির্মল্য, তুমি কত সুন্দর, কত মধুর, কত পবিত্র। তুমি
কি বলবো আমি জানি না। জীবনে আমাকে কেউ এমন করে মিষ্টি কথা বলেনি, কেউ আমাকে এমন করে আপন করে নেয়নি। নির্মাল্য, আজ তুমি এমন কিছু বলো যা সারা জীবন আমার মন ভরে থাকবে। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পাখি ডাকিনি তোমার, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পথে ডাকিনি তোমার, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। তুমি কোন পথে এলে জানি না মোর জীবনে, সেই পথে এলো আমার ফাগুন ভুবনে। কোন পথে এলে জানি না মোর জীবনে, জানি না কখন কুসুমের মতো আমার কুড়ায় লয়েছ। তুমি তো আপন হয়েছ। আমি আপন করিয়া চাহিনি। কি গো, ডাক্তার সাহেবের খবর কি? ছেলে তো তার হাসপাতালে চেম্বার নিয়ে ব্যস্ত। কিন্তু যাঁর দয়া কুন্তলের FRCS ডিগ্রি, চেম্বার, চাকরি, তিনি তো আরো ব্যস্ত হয়ে পড়েছেন। মানে রমেনবাবু আজ আমার অফিসে ফোন করেছিলেন, তারা তো বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চান। আচ্ছা, কুন্তলের প্র্যাকটিস কেমন চলছে? ভালোই, হাসপাতালেও যাচ্ছে, চেম্বারেও বেরোচ্ছে। সবই আমার জন্য ভাই, নইলে আমি ছাপোষা কারানি, আমার তো সাধ্য ছিল না ছেলেকে বিলেত থেকে পাশ করিয়ে আনা। তোমার ঋণ। ও কথা বলছো কেন হে? কুন্তল তার নিজের কৃতিত্বেই মানুষ হয়েছে। হ্যাঁ, কিন্তু ও বিলেত যাবার আগে তোমার আমার মধ্যে একটা কথা হয়েছিল, আশা করি সেটা ভুলে যাওনি। ভুলে যাব? বলো কি রমেন্দ্র, সোমেশ্বর চৌধুরী যখন কথা দিয়েছে তখন আর তার নড়চড় হয় না। আর কুন্তলও তার বাপের কথার অমর্যাদা করবে না যেন। তা জানি, এটাই ভাবছি শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলা যায়, কি বলো? বেশ তো, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি যা ভালো মনে করবে তাই হবে। বলো না কি বাকুতি, তোমাকে মন যদি আরো কাছে যায়, আজ দুজনে শুধু কুজনে যাক না সারা রাত মন দিয়া দেখো। এই প্রজাপতি মন আজ হলো উন্মন, কোন ফুল ফাগুনে আহা দেখতে সপন। প্রজাপতি মন হলো উন্মন, ফুল ফাগুনে আহা দেখতে সপন। ধীরে 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 মিশতে হবে রাজ্যে মধুমতি, বলো না কি বাকুতি, তোমাকে মন
রাত্রে মধুমতি বলো না কি বা ক্ষতি তোমাকে মন যদি আরো কাছে চায় আজ তো জন্মে শুধু তো জন্মে যাক না সারা রাত মন দিয়ে আমি আজকে এই শুভ দিনে আপনাদের আরেকটা শুভ সংবাদ দিতে চাই। আমার পরম স্নেহভাজন কৃতি ডাক্তার শ্রীমান কুন্তল চৌধুরীকে আপনারা সবাই চেনেন। আমাদের ইচ্ছে মানে বহুদিনের ইচ্ছে যে ওরই হাতে আমাদের মেয়ে নিরুপমাকে সঁপে দিই। তাই আসছে অঘ্রাণী শুভ কাজ শেষ করে ফেলবো ঠিক করেছি। কি বলতে চাও তুমি? এত বড় একটা ব্যাপার আপনি কথা দিলেন, আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলেন না। তোমাকে আবার জিজ্ঞাসা করবো কি? সৎ বংশের মেয়ে, বিলেত যাবার আগে তোমার সঙ্গে তো আলাপ পরিচয় ছিল। সে ছিল আপনার বন্ধুর বাড়ি, মাঝে মাঝে যেতে বলতেন, গিয়েছি, আলাপও হয়েছে। তাহলে বিয়ে কেন বাবা, বিয়েতে দোষ কি? আচ্ছা ঠিক আছে, না হয় তোমার মত নিতে ভুলই হয়ে গেছে, কিন্তু মেয়েটি তো ভালো, তোমাদের আধুনিকাও বটে। তুমি তাকে দেখোনি মা, তাকে নিয়ে ঘর করা সম্ভব না, এ আমি কিছুতেই পারবো না। রমেন বাবু আমার বহুদিনের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, তাকে কথা দিয়েছে এই বিয়ে আমি ভেঙে দিতে পারবো বলে মনে করো? কিন্তু আমি কি করব বলুন? ও মেয়েকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। অসম্ভব? হ্যাঁ, এ আমি কিছুতেই পারবো না। দাঁড়াও, মেজাজ দেখে তো চলে যাচ্ছ, এই বিয়ে না করার অর্থ জানো? কথা শুন বাবা, ওর উঁচু মাথা হিট করে দিস নি, এই মেয়েকে বিয়ে কর। মা, তোমার ছেলেকে বলে দাও এই বিয়ে না হলে আমি বিশ্বাসভঙ্গ, প্রতারণার দায়ে পড়বো। এসব কি বলছেন? ঠিকই বলছি। তোমার আর নিরুর বিয়ে হবে এই প্রতিশ্রুতি নিয়ে রমেন বাবু তোমার বিলেতে পড়ার সমস্ত খরচা দিয়েছিলেন। বাবা, শুধু তাই নয়, বিলেত থেকে ফেরার পর তোমার চেম্বার সাজানো, তোমার চাকরি, সবই তাঁর টাকায় হয়েছে। গুণধর ছেলের ভবিষ্যৎ ভেবে আমরা আনন্দে রাজি হয়েছিলাম, আর ভদ্রলোক আশা করেছিলেন একটি সৎ কর্মঠ জামাই। আমি তো সব কিছুই জানতাম না। তোমাকে জানাবার প্রয়োজন মনে করিনি, তাই তুমি জানতে না। তুমি কি ভেবেছিলে যে তোমার 500 টাকা মাইনের গ্লোরিফাইড ক্লার্ক বাবার হাজার হাজার টাকা খরচ করে তোমায় বিলেতে পড়ানোর সঙ্গতি ছিল? আপনারা আমাকে বিক্রি করেছেন। না হয় নাই যেতাম বিলেত, না হতো আমার চেম্বার, চাকরি। ছি 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 ছি। আচ্ছা, ডক্টর মিস রয় কোথায়? একটু আগে তো দেখলাম, বোধহয় জিওয়ারে। থ্যাংক ইউ। নির্মাল্য, 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 আমি কি হয়েছে? তোমাকে এরকম লাগছে কেন? কিছু বলবে? আমি তোমাকে খুঁজছি। তোমাকে আমার বিশেষ দরকার। তুমি একবার আসবে আমার সঙ্গে? এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। দেখছি আমি। আচ্ছা। কাল সন্ধ্যায় শুনলাম আমার বাবা তার এক বড় লোক বন্ধুর কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করো, তার আগে আমি কিছুই জানতাম না। জানলে সেই ঘেন্নার টাকা আমি কিছুতে ছুতাম। এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো কুন্তল। তাহলে শোনো, আমার বাবার এক বন্ধু অগ্রিম টাকা দিয়ে আমাকে বিলেতে পাঠিয়েছিল। ফিরে আসার পর আমার চেম্বার, আমার গাড়ি সব তারই টাকায় করা। জিনিস পেয়ে খুশি হয় বাবা সেই বন্ধু কন্যাকে পুত্রবধূ করবেন কথা দিয়েছিলেন। আর আজ সেই বন্ধু টাকা এখানে কুন্তল চৌধুরীকে জামাই করতে চাইছে। কিনা বেচা, এসব কথা কেন বলছো? তোমার বাবা দেখেছেন তার ছেলের ভবিষ্যৎ, আর তারা দেখেছেন তার মেয়ের ভবিষ্যৎ। তারা কি অন্যায় করেছে? আর আমি কি অন্যায় করেছি বলতে পারো? আমাকে দিয়ে ঘটি বাটির মতো লেনদেন হয়ে গেল, অথচ আমি কিছু জানতে পারলাম না।
আমার মন বলে যে একটা পদার্থ আছে, সেটা তারা মানতে চাইলেন না। আমি জানতাম এত সুখ আমার কপালে সইবে না, তোমাকে কাছে পাওয়া আমার জীবনে ঘটবে না। আমি তোমায় ভালোবেসেছি, তোমার ভালোবাসা পেয়েছি, এই নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। আমার মনে হয় কুন্তল, তোমার বাবা যা বলেন তোমার সেই মতোই চলা উচিত। তোমাকে ছাড়া জীবনে আর কারোকে আমি কল্পনা করতে পারি না। কুন্তল দেখো, কেন তুমি বুঝতে পারছো না? আমি যে বুঝছি না, আমি বুঝতে চাই না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না নির্মাল। আমি ঠিক করেছি বাবার বন্ধু সে রমেন্দ্রনাথ রায়ের কাছে কাল যাব, গিয়ে আমি নিজে বলবো যে রমেন বাবু আপনি। কি বললে? কার নাম বললে? রমেন্দ্রনাথ রায়। আমার জ্যাঠামশাই, তারই মেয়ে নিরুপমার সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? কি বলছো নির্মাল? রমেন বাবু তোমার জ্যাঠামশাই? হ্যাঁ হ্যাঁ, আমার জ্যাঠামশাই। আমি তাদেরই আশ্রিতা, তারই দয়ায় আমি ডাক্তারি পাশ করতে পেরেছি। আর তারই মেয়ে নিরুপমার সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল? কি বলছো কুন্তল? কুন্তল, তুমি এসব কথা কি বলছো? নির্মাল, নির্মাল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও কুন্তল। আমি মিনতি করছি তোমার কাছে, জ্যাঠামণির কাছে, নিরুপমার কাছে, আমাকে তোমরা রেহাই দাও, আমাকে তোমরা রেহাই দাও। আসতে পারি? কে? ও কুন্তল, এসো 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 এসো। বাবা ভালো আছেন? আগে হ্যাঁ। ওরে কুন্তল বাবুকে ওপরে নিয়ে যা। না, আমি আপনার কাছে এসেছি। ও বসো। কি ব্যাপার? আপনার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। বলো। জানি আপনি আঘাত পাবেন, কিন্তু না বলে আমার উপায় নেই। আপনি আমাকে ভুল বুঝবেন না। এ কথা কেন বলছো কুন্তল? কি হয়েছে? আমি বিলেত যাবার আগে আমার বাবা আমার সম্পর্কে একটা কথা দিয়েছিলেন। বাবার সেই প্রতিশ্রুতির মূল্য সন্তান হিসেবে আমার দেওয়া উচিত। কিন্তু একটা প্রতিশ্রুতির চেয়ে দুটো জীবনের সুখ শান্তি কি বড় কথা নয়? আমার বাবাকে যা বোঝাতে পারেনি, আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই তা বুঝবেন। কি বলতে চাও স্পষ্ট করে বলো। আপনি আমাকে ক্ষমা করুন। নিরুপমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? কেন? দুজনের কেউ যদি সুখী না হয়, তবে সেই বিয়ে কি আপনি বাঞ্ছনীয় মনে করেন? না, কোনো বাপই তা চায় না। আচ্ছা, তুমি এসো। আপনি আমাকে অনেক স্নেহ করেছেন। আপনার অনুগ্রহই আমার বিলেত যাওয়া, আমার ক্যারিয়ার। আপনার এই স্নেহের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আপনার কাছে আমার বাবার যে টাকার ঋণ, তা আমি একটু একটু করে শোধ করে দেব, আপনি যদি আমাকে কিছু সময় দেন। ও কথা থাক। তোমার আর কিছু বলার আছে? আছে। আপনার ভাইজি নির্মাল্যকে আমি বিয়ে করতে চাই। নির্মাল্য? তুমি, তোমার সঙ্গে তার পরিচয় আছে? আমরা পরস্পরকে জানি। ও, আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ? ও
হ্যাঁ, আমি আশীর্বাদ করছি তোমরা সুখী হও, সুখী হও, তোমরা সুখী হও। আমি তোমায় বলেছিলাম না যে কুন্তল বিলেত যাবার আগেই নীরুর বিয়েটা দিয়ে দাও। ছি ছি, রায়বাড়ির প্রেস্টিজ গেল। এই সেদিন জন্মদিনে দুনিয়ার শুদ্ধ লোককে বলা হলো নিরুপমার সময় কুন্তল চৌধুরীর বিয়ে, আর আজ কিনা সে বলে নিমুকে বিয়ে করবে। কি স্কাউন্ড্রেল চিট, কালী কুন্তল চৌধুরী নামে কেস, ব্রিচ অফ কন্ট্রাক্ট ফাইল করছি। যোগেন, অনর্থক কাদা ছিটিয়ে লাভ নেই। এই বিয়েতে তার মন যদি সায় না দেয় তাহলে জোর করে লাভ কি? থামো, লাভ লোকসানের কথা তোমার মতন বাপ বুঝতে পারবে না। কিন্তু আমি মা, আমার মেয়ের সুখ আমি আগে দেখব। নিমো বাড়িতে আসুক, হাজি তাকে তাড়াবো না। তোমরা তাকে তাড়াতে পারো না। কেন পারি না? রায় বংশের এই বাড়ির ওপর আমাদের প্রত্যেকের যেমন অধিকার, নির্মাল্যরও সমান অধিকার। কি বলছো বর্দা? রথিন কি বাবা ত্যায্য করে গেছেন, তার মেয়ে সম্পত্তির অধিকার পায় কি করে? শেষ মুহূর্তে বাবা উইল বদল করেছিলেন। আর তুমি এতদিন চুপ করেছিলে? ভেবো না বৌদি, উইলের কপি তো নিমুর কাছে নেই, দেখবো সে সম্পত্তি পায় কোন আইনে, মনুষ্যত্বের আইনে। সে তোমার বুঝতে পারবে না। তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। বর্দা যাও যাও। সেরিব্রাল থ্রম্বোসিস, ইনজেকশন দিয়ে গেলাম, জ্ঞান হলে খবর দেবে। তুমি ঘরে? কুন্তল আজ এসেছিল, তুই নাকি তাকে বিয়ে করতে চাস? জবাব দিচ্ছিস না কেন? কুন্তল আমার, তবু রূপ দেখে ফাঁদে ফেলতে লজ্জা হলো না তোর? বেহায়া বজ্জাত ডাইনি কোথাকার, তোকে আমি খুন করে ফেলবো। আরে বজ্জাত, তুই মর, তুই মর, নীলুপমা মর, মর তুই, তুই মর, তুই মর, মর। নীলুপমা মর। যাও নীলুপমা, তুমি তোমার ঘরে যাও। আমি এর শোধ তুলবো, আমি এর শোধ তুলবো। না না, ভয়ের কিছু নেই, প্রেশারটা এখন প্রায় নর্মাল। কিন্তু ডাক্তারবাবু, পায়ের জোরটা ফিরে আসছে না কেন? আসবে, হয়তো একটু দেরি হবে, কিন্তু খুব সাবধানে রাখবেন। আসতে বল। তুমি এখনো ভালো করে সুস্থ হনি, অ্যাটর্নিকে ডাকলে কেন? প্রয়োজন আছে। আচ্ছা, ডক্টর মিস রয় আসেনি? তিনি ছিলেন, চলে গেছেন বোধ হয়। চলে গেছেন? নির্মাল্য শোনো। নির্মাল্য, তোমার সঙ্গে আমার কথা ছিল। কিন্তু আমার তো এখন সময় নেই। সময় তোমাকে দিতেই হবে নির্মাল্য। আমার ডিউটি রয়েছে। আমি জানি তোমার ডিউটি নেই, কেন তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো নির্মাল্য? তোমার সঙ্গে আমার অনেক কথা ছিল। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, প্লিজ দেরি করো না। তুমি জ্যাঠামণির কাছে গিয়েছিলে? হ্যাঁ, তাকে আমি স্পষ্ট করে বলেছি যে তোমাকে আমি বিয়ে করতে চাই। শুনে কি বললেন? তিনি আমাদের আশীর্বাদ করেছেন। সত্যি কিন্তু জ্যাঠামণি আমাদের আশীর্বাদ করেছেন? আর দ্বিধা করো না, আমাকে সুখী হতে দাও, তোমাকে সুখী করতে দাও। চলো, কালই যাবো আমরা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। দেরি করবো না, কালই।
কথা বাবু তোমায় ডেকে পাঠিয়েছে। আমাকে? হ্যাঁ, এখন নয়, ভারী রেতে। হ্যাঁ। ভয় পেয়েছো মা? ভয় নেই, ওরা সবাই ঘুমোচ্ছে। এসো এসো আমার কাছে এসো। মা, এবারের মেয়ে হয়েও তার যোগ্য সমাদর তুমি কোনোদিন পাওনি। তোমার উপর অনেক অবিচার হয়েছে জেনেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। আজ মা, আজ তো আমি পঙ্গু, অসহায়। পারো যদি আমাকে ক্ষমা করো মা। না জ্যাঠামশাই, ক্ষমা আমারই চাওয়া উচিত। আমি তো আপনাকে একদিনও সেবা করতে পারলাম না। সে তো আমারই দুর্ভাগ্য মা। তুমি তো আর কি করবে? হ্যাঁ, কুন্তলের কাছে তোমাদের কথা শুনে খুশি হয়েছে, ভারী খুশি হয়েছে। তুমি তো কুন্তলের উপযুক্ত সঙ্গে, তোমরা সুখী হও, সুখী হও। আপনি আমাকে আশীর্বাদ করছেন? করব না? নিরুপমার মতো তুইও যে আমার মেয়ে মা। কুন্তলকে বলো তাকে কিচ্ছু ফেরত দিতে হবে না। সে যেন মনে করে যে যা দিয়েছি সব তোমার বিয়ের যৌতুক। আর একটা জিনিস তোমাকে দিতে বাকি আছে না? না, তোমার ঠাকুরদার উইলের ট্রু কপি আমি অ্যাটর্নির বাড়ি থেকে আনিয়ে রেখেছি। এই রায়বাড়ির সমস্ত ব্যবসা বিষয় সম্পত্তির 3 ভাগের 1 ভাগ তোমার। আর ব্যাংকে তোমার নামে কিছু টাকাও রেখেছি, তার এই পাস বই আর চেক বই। ধরো। এসব কিচ্ছু আমি চাইনি জ্যাঠামশাই। চাইতে হবে কেন মা? এটা তোমার ন্যায্য পাওনা। জ্যাঠামশাই, আমি তো আপনার কাছ থেকে অনেক অনেক পেয়েছি, আর আমার কিচ্ছু দরকার নেই। আমি আর কিচ্ছু চাই না। টাকা ছাড়া দুনিয়ায় বাঁচা যায় না। আমি বলছি না, না মা। ওরা বোধহয় জেগে উঠতে পারে, তুমি এবার যাও। আর শোনো, যত শিগগির সম্ভব তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও না। আমায় তাড়িয়ে দিচ্ছেন? না না মা, যখন
উপায় ছিল তখন ওদের ভয়ে আমি কিছু করতে পারিনি। মন তখন আমার দুর্বল ছিল। এখন মন শক্ত করেছি, কিন্তু আমি পঙ্গু। আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি যাও। শোনো ঠাকুরপো, তুমি কালী নিমুর নামে কেস করে দাও। আর তা হয় না বৌদি। কেন হয় না? নিজের চোখেই তো দেখলে যে উইলের ট্রু কপি এখন নিমুর হাতে। ও, তাহলে সোজা রাস্তায় কাজ হবে না। আচ্ছা, চোরের মতন পালিয়ে এলি যে? তুই কোন সাহসে আমাদের সঙ্গে এত শত্রুতা করছিস? তোকে অনাথ আশ্রমে না পাঠিয়ে রায় বাড়িতে দয়া করে তোকে ঠাঁই দিয়েছিলাম, সেই দয়া তুই এই প্রতিদান দিচ্ছিস? এতদিন যার সঙ্গে নিরুপমার বিয়ে ঠিক ছিল, তুই কি বলে তার দিকে হাত বাড়াবি? না না, এসব কথা আমি ঠিক। মিথ্যা কথা! সবকিছু জেনে তুই কুন্তলের দিকে গেছিস। আপনাকে কি করে আমি বুঝাবো? শয়তান, তোকে জানতে আমার বাকি নেই। তুই সেই শয়তান মায়ের মেয়ে। আপনি আমাকে যা খুশি বলার বলুন, কিন্তু আমার মাকে নিয়ে আপনি কিছু বলবেন না। কি বললি? তোর এত বড় আসপদ্দা, তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর যত বড় মুখ না তত বড়। আমার মেয়ে সুখ কেড়ে নিয়ে তুই নিজে সুখী হবি, আর আমি মা হয়ে তাই দাঁড়িয়ে দেখবো? কখনো না। আমার প্রাণ থাকতে আমি কোনোদিন তা দেখবো না। আর শুনে, দুজনের নামে বদনাম দিয়ে কুন্তলকে কোর্টে দাঁড় করাবো, তার নামে আমি কেস করবো। হ্যাঁ, কেস করব। আমি আদালতে দাঁড়িয়ে বলবো সে একটা চিট, জোচ্চোর, লম্পট। সে নিরুপমাকে বিয়ে করবে বলে আমাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তখন দেখবো কোথায় থাকে তার সুনাম, তার প্র্যাকটিস, তার ইজ্জত। তখন সে দেখবো সে কেমন করে সে সমাজে মুখ দেখাচ্ছে। আমার উপর যত অত্যাচার করার করুন, আপনার দুটি পায়ে করে কুন্তলের কোনো ক্ষতি করবেন না। কেন শুধু শুধু মেয়েটাকে ভাবছো? জবাব দিয়ে আমি কারোর কাছে করি না। আর শোন, তোকে বলে রাখছি, তুই যদি তোর মঙ্গল চাস, ভালো চাস, তাহলে কুন্তলের জীবন থেকে তুই জন্মের মতো সরে যা। আর এই আমার শেষ কথা। নিমু, নিমু,
কারণ এসো ঠাম্মা। তুমি যখন এই চিঠি পাবে আমি তখন নিরুদ্দেশের পথে। মায়ের মতো কত স্নেহী না তুমি আমাকে মানুষ করে তুলেছ। তোমাকে দুঃখ দিয়ে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তবু এ বাড়ি থেকে চলে না গিয়ে আমার কোনো উপায় নেই। ঠাম্মা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো ঠাম্মা। দেখলাম মানুষের ভালোবাসার চেয়ে আভিজাত্যের জোর বেশি, তাই হার মেনে চলে যাচ্ছি। জানি কুন্তল আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করে করে হয়তো সে ভাববে আমি শুধু খেলাই করেছি, সেও আমার সইবে। কিন্তু যাকে ভালোবাসি আমারই জন্য তার গায়ে কলঙ্কের দাগ লাগবে, সে আমার সইবে না ঠাম্মা। তাই আজ কুন্তলের জীবন থেকে আমি হারিয়ে গেলাম। কি ব্যাপার বলতো চৌধুরী? ডক্টর নির্মল রায় নাকি হসপিটালে তাই রেজিগনেশন দিয়ে চলে গেছে? তাই তো শুনছি। কিন্তু কেন? কারণটা কি? জানি না। কোথায় গেছেন জানিস? তাও জানি না। আমাকে কিছু বলে যায়নি। স্ট্রেঞ্জ। এই শুনলাম তোদের বিয়ে সেটেল, অথচ আসলে কি জানিস, মেয়েদের মন হচ্ছে ক্রসওয়ার্ড পাজল। আচ্ছা কুন্তল, তার মন বদলে জানি তো? না বলি, নির্মাল্য সে ধরনের মেয়ে নয়। মানছি, কিন্তু কি এমন হলো যে তোকেও কিছু জানিয়ে গেলেন না? আমিও সেই কথাটাই ভাবছি। দীপ খোঁজে আলো, মন খোঁজে মন, আশা নিয়ে শুধু খোঁজা সারাটা জীবন। যা হারালো যা ফুরালো সে কি পাওয়া যায়? মন তবু বসে থাকে তারি দুরাশায়। দীপ খোঁজে আলো, মন খোঁজে জীবনে পরশমণি প্রেম তারি নাম। যে পেয়েছে সে জেনেছে কি যে তার দাম। মেলে কি কখনো যদি সে মনি হারায়? মন তবু বসে থাকে তারি দুরাশায়। দীপ খোঁজে চাহিনি তবু তুমি তো আপন হয়েছ। জীবনের পাখি ডাকিনি তোমায়, সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। রমেন্দ্রের স্ত্রী আমায় ডেকে পাঠিয়েছিলেন, বললেন যে কুন্তল নিরুপমার এনগেজমেন্ট অ্যানাউন্স করার পর 1 বছর কেটে গেল, সমাজে নানান কথা উঠছে। সত্যি তো, আর কতদিন অপেক্ষা করবেন ওরা?
এবার তাহলে ওদের দিন দেখতে বলি। চুপ করে আছিস কেন, বল। তোমাকে তো বলেছি বিয়ে আমি করব না। এ কি একটা কথা হলো? কেন, নিরুপমা কি এমন অপছন্দের মেয়ে শুনি? পছন্দ অপছন্দের কথা নয়, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। এ তোমার জিদ কুন্তল? সারা জীবন সংসারে জোয়ার টানছি, মরণ অবধি তাই করে যাব? কেন, আমার কি ছুটি নেই? বউ আনবার সাধার লোক নেই? ওকে মাফ করো। দাও। রমেন বাবুর কাছে কি তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই? তার টাকা শোধ করে দেবার ব্যবস্থা আমি করেছি। টাকা দিয়ে সব ঋণ শোধ করা যায় না কুন্তল। ভদ্রলোকের কাছে কথার মূল্যটাই বেশি। উপযুক্ত ছেলে হয়ে তুমি যদি রমেনের কাছে আমাকে অপমানিত অপদস্থ করতে চাও, বেশ তাই করো। ছি ছি কুন্তল, যিনি তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করলেন, সেই বাপের সম্মানের চেয়ে জেদটাই তোর কাছে বড় হলো? তোর মতো ছেলে হয়ে। তোমরা যা চাও তাই হবে। বাবার ঋণটা তাহলে শোধ হয়ে যাক। শুনছ, কুন্তলের বাবাকে বলে পাঠালাম 21শে বৈশাখ দিনটা ভালো, আমরা দেরি করতে চাই না। কি তুমি কিছু বলছো না যে? তুমি আর একবার ভেবে দেখলে পারতে বড় বউ। ভাববো? কি ভাববো? যেখানে মনের মিল নেই। ও নিয়ে ভাবনার কিছু নেই। মা, সরকার বাবু কার্ডগুলি দিলে। এই দেখো তো কোন কার্ডটা পছন্দ হয়। নমস্কার ডাক্তার। আসুন। লক্ষ্মণ, সুটকেসটা নামা। আজও তোমার ফিরতে রাত হবে নাকি? কেন বলো তো? দেবার ওখানে আমাদের পার্টি আছে না, আজকে সকাল সকাল ফিরো। দেখি। স্যার, স্যার, অনেক রাত হলো। রাত 12টা না বাজলে বাড়ি ফেরার কথা থেকে তোমার মনে পড়ে না? এত কি কাজ তোমার? বলেছি তো একটা থিসিস লেখা শুরু করেছি, চেম্বারে বসে লিখি। মিথ্যুক কথাকার, লজ্জা হয় না রোজ রোজ মিথ্যে বলতে? মিথ্যে বলছি? হ্যাঁ বলছো। তুমি কি ভাবো আমি বুঝি না? এত রাত অবধি তুমি কার ওখানে কাটাও? নিরুপমা। চোখ রাঙাচ্ছ কাকে? আমি তোমার স্ত্রী, কেনা বাবি নই। ঘুমোতে দেবে না সারা রাত বকবক করবে? তো বাকি রাতটুকু ওর কাছে ঘুমিয়ে আসলেই তো হতো। যা হচ্ছে কোথায়? বারান্দায়। কেন, আমাকে খুবই অসহ্য লাগছে না? নিমুর কথা ভুলতে পারছো না? চুপ করো, পাশের ঘরে বাবা মা রয়েছে। ভালোই তো, ওনারা জানুন তাদের ছেলেটি কেমন। নিরুপমা, নির্মাল্য আমার জীবন থেকে অনেকদিন সরে গেছে, তবু তোমার সন্দেহ গেল না? কি রে নিরু, কি হঠাৎ চলে এলি যে? কি হয়েছে? জেনে শুনে তোমরা কি করলে মা? কি হয়েছে বল না, কি হয়েছে? কি তুমি বলেছো নির্মাল্যকে তুমি তাড়িয়েছ, কিন্তু আমার বিশ্বাস সে কলকাতাতে আছে। রোজ রাত্রে আমাকে লুকিয়ে নিমুর কাছে যায়। তুই কি পাগলের মতন বকছিস? কুন্তল আমাদের সেরকম ছেলেই নয়। আমি বলছি নিমু কলকাতায় নেই, সে কোথায় গেছে কেউ জানে না। তুমি ঠিক জানো মা? ঠিক জানি। সে না গেলে তুই কুন্তলকে পেতিস না। কোথায় পেলাম বলতে পারো মা? আমি কি পেলাম? আমার দিকে সে ফিরে তাকায়, দিন রাত শুধু বাইরে বাইরে। এ কি বলছিস নিরু? ঠিকই বলছি মা। সব জেনে শুনে কেন তোমরা আমাকে বিয়ে দিলে? বলো মা, কেন? কেন?
কেন? কুন্তলের সঙ্গে তোর বিয়ে দেবার জন্য আমি কি না করেছি, কত নিচে নেমেছি। মা হয়ে শুধু মেয়ের সুখ ছাড়া আর আমি কিছুই দেখিনি। আর আজকে তুই আমাকে দোষ দিচ্ছিস। তুই তো কুন্তলের সঙ্গে মানিয়ে নিতে পারলি না মা। তুমি শুধু আমার দোষটাই দেখলে মা। গুড মর্নিং ডক্টর। আসুন ডক্টর রায়। আপনার কথাই হচ্ছিল, মাত্র একটা বছরের মধ্যে এই হসপিটালের বল পাল্টে গিয়েছে। আপনার অক্লান্ত পরিশ্রমে আজ এই হসপিটাল এত বড় হয়ে উঠে। আমার সঙ্গে আপনারাও আছেন, তাই এই সময় চলুন। সালাম ম্যাম সাহেব। ও লক্ষ্মণ, কদিন ধরে লাহিয়াকে দেখছি না কেন রে? ওর বড় বিমার হয়ে গেছে হুজুর। কি অসুখ? তা তো জানি না, কিন্তু কোথায় থাকে ও? এই পাহাড়ি অবস্থিত থাকে। डॉक्टर मीम साहब, কি হয়েছে তোর? এই অসুখ তোর কতদিনের? जी 1 साल हो गए। এতদিন আমাকে বলিসনি তুই? কে তোর দেখাশোনা করে? লাখিয়া, কেউ নেই বুঝি তোর? আছে, বড় আদমি কিষান, ওকে আমি ছাড়িয়ে এসেছি। কেন? তোর আদমিকে তুই ছেড়ে এসেছিস কেন? গায়ের লোক বললে আমার দিমাগটা খারাপ আছে, পাছে কিষানের খারাপ হয়, তাই আমি ওকে ছড়িয়ে এসেছি। তুমি বলো নিসা, যাকে প্যার করি তাকে খারাপ করে চায়? ডক্টর মিম সাহেব, আমি ভালো হবো না? নিশ্চয়ই ভালো হবি লাখিয়া। তোর সব বন্দোবস্ত আমি কালকে করে দেবো। তুই কাল হাসপাতালে ভর্তি হবি। আমি গিয়ে তোর ওষুধ পাঠিয়ে দিচ্ছি। হাসন, তুই কাউকে দিয়ে কিছু ফল যা হয় কিছু আনিয়ে নিস। আমি চলি লাখিয়া, তুই ভালো হয়ে যাবি। ভয়ের কিছু নেই, তবে টাইম টু টাইম চেক আপ করাবেন। চৌধুরী, হই হই কাণ্ড। কি ব্যাপার কি? হ্যাঁ ব্যাপার এই দেখ। কি দেখবোটা কি? দেখবি এই মাসের মেডিকেল জার্নালে ডক্টর নির্মল রায়ের এই আর্টিকেলটা দারুণ সেন্সেশন এনেছে। কোনো এক হসপিটালে সম্পূর্ণ নতুন মেথডে একটা অপারেশন করে উনি আশ্চর্য রকম সাকসেসফুল হয়েছেন।
নির্মাল্য এখন কোন হসপিটালে আছে জানিস? না, নির্মালের ঠিকানা জেনে আজ আর কি হবে? পাস্ট ইজ পাস্ট। জীবনের খাতায় পুরনো স্মৃতির জেটের লাভ কি বন্ধু? জানি অবনী, তবু দেখা হলে তাকে একবার জিজ্ঞেস করতাম কি কারণে সে চলে গেল। তুমি সারাদিন ডাক্তারে নিয়ে থাকো, আমার আর সময় কাটে না। এই জানো, গ্লোবে না খুব সুন্দর একটা ছবি এসছে। বেশ, তো চলো না। যাবি? চলো তোমার দিকে দেখে আসি। কালকে যাবে? ইভিনিং শো না নাইট শো? দূর তখন থেকে খালি আর শুনছো না কিছু না, কি এত তুমি মনোযোগ দিয়ে পড়ছো? না দেখি তো কি পড়ছো মনোযোগ দিয়ে তখন থেকে। ও তাই বুঝি এত মনোযোগ? বলেছিলে না তোমার জীবন থেকে সরে গেছে, এই বুঝি সরে যাওয়া? কি পাগলামে শুরু করলে? ছেলে মানুষই করো না। থাক, যথেষ্ট হয়েছে। দিনটা যখন তারই ধ্যান করছো তখন আমাকে বিয়ে করলে কেন? আমাকে বিদায় করে তাকে আনতে চাও না? কি আজে বাজে ভাব তোমরা দাও আমার পায়ে। নিরুপমা, নিরুপমা, এ কি ছেলে মানুষই করছো? আমি যেমন চলছি ও ঠিক এমনি করে চলুক। ডক্টর রায়কে একবার খবর দাও। এত রাতে দেখা হবে না। দেখা হবে না? না, মেমসা শুয়ে পড়েছে। কিন্তু ডাকাতি আমাকে করতেই হবে। বেশ, কাল সকালে হাসপাতালে দেখা করবে। সকালে? সকালে উঠে কি রুগী বাঁচবে? তুমি তাকে একবার খবর দাও। মতিয়া, আচ্ছা দাঁড়ান, আমি আসছি। ভয়ানক বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। কি কেস বলুন তো? আমার বাড়ির একটি বউ অন্তঃসত্ত্বা হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আপনি হসপিটাল ট্রান্সফার করেছেন তো? হ্যাঁ, হসপিটালেই তাকে দিয়েছি, কিন্তু ওরা রুগীকে ডেকে বললেন ডক্টর রায় ছাড়া একে হ্যান্ডেল করবার সাহস আর কারো নেই। তাই আপনার কাছে ছুটে এসেছি, আপনি দয়া করে একবার চলুন। আচ্ছা, আমি আসছি। How's the patient? ভীষণ হ্যামারেজ হচ্ছে। Pressure 80/40, pulse 140, respiration 28. I'm sorry. I'm sorry. Get ready for operation. বিরু, শুনুন, সিজারিয়ান কেস, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আপনি যা ভালো বোঝেন করুন। বৌমার পেটে আমার বংশের প্রথম সন্তান, তুমি ওকে বাঁচিয়ে দাও মা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতদূর সম্ভব দেখব। চিন্তা আমি করতাম না মা, যদি আমার ছেলে এখানে থাকতো। সেও তোমার মতো ডাক্তার, বিলেত ফেরত ছাড়ছেন। কি নাম আপনার ছেলে? ডক্টর কুন্তল চৌধুরী। টেলিগ্রাম করে দিয়েছি, কিন্তু কাল সকালের আগে সে পৌঁছতে পারছে না।
নিঃশ্বাস নিন, জোরে নিঃশ্বাস নিন। তুই যদি তোর মঙ্গল চাস, ভালো চাস, তাহলে কুন্তলের জীবন থেকে তুই জন্মের মতো সরে যা। এই আমার শেষ কথা। বৌমার পেটে আমার বংশের প্রথম সন্তান। Push, quick, quick. ডক্টর রয়, বেবি কাঁদছে না। এই সন্তান তো আমারও হতে পারত, আমিও তো মা হতে পারতাম। ডক্টর রয়, এই যে মা, আপনার বংশের প্রদীপ। আমার বৌমা কেমন আছে? ভালো আছে, এখন বিপদ অনেক কেটে গেছে। কি বলেছে তোমায় আশীর্বাদ করবো মা, ভগবান তোমার স্বামী সন্তান সুখী সুখী করুন। ডক্টর ভাই, দুটো জীবন বাঁচিয়ে যে উপকার আজ করলেন, টাকায় তার দাম দেওয়া যায় না। তবু আপনার ফিস মাফ করবেন আমাকে, একজন ডক্টরের কাছ থেকে ফিস নেয় না। জমির সঙ্গে লড়াই করে তোর বউ আর ছেলের প্রাণ দুটো সে ফিরিয়ে দিয়ে গেছে। সে যেন ডাক্তার নয় রে, সাক্ষাৎ দেবী। কে তিনি? এখানকার হিল ভিউ হসপিটালের চিফ সার্জন। তোমার নাম শুনে ফিসটা পর্যন্ত নিলেন না। ও, কি নাম তার? ডক্টর নির্মাল্য রায়। হ্যাঁ। কোথায় থাকেন তিনি? হসপিটাল কোয়ার্টার। কোথায় যাচ্ছিস? নির্মাল্য, 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 নির্মাল্য। কাকে খুঁজছে? ডক্টর নির্মাল্য রাখে। ডক্টর ম্যাম সাহেব তো নেই। কোথায় গেছে? ছুটি নিয়ে চলে গেছেন।
তাকে যে আমার বড় দরকার ছিল। একবার তার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম কেন সে চলে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।